ব্রাজিলের এলিসন বেকার নাকি আর্জেন্টিনার এমি মার্টিনেজ, দুজনের মধ্যে কে সেরা গোলরক্ষক তা নিয়ে কথার লড়াই চলে ভক্তদের মাঝে। তবে সাম্প্রতিক ইতিহাস বলছে এলিসন বেকার যেন সত্যিই বেকার। জাতীয় দলের হয়ে কোনো টুর্নামেন্টই বিশেষ চমক দেখাতে পারেননি তিনি। অন্যদিকে আর্জেন্টাইন গোলরক্ষক এমি মার্টিনেজ মানেই চমক। দেশের জার্সি গায়ে জড়ালেই তিনি হয়ে ওঠেন ইস্পাত কঠিন মনোবলের অধিকারী। তার মাইন্ড গেমে পরাস্ত হয় সবাই। কোপা আমেরিকা থেকে বিশ্বকাপ সব জয়েরই নায়ক তিনি। ব্রাজিলের এলিসন এডারসনদের যখন কথা লড়াই তখন কাজে প্রমাণ দিতেই ভালোবাসেন এমি মার্টিনেজ। টাইব্রেকারে যখন বারবার হারতে হচ্ছে ব্রাজিলকে আর্জেন্টিনার কাছে, তখন টাইব্রেকার মানেই স্বস্তি। বাজ পাখি এমি মার্টিনেজের বিরুদ্ধে টাইব্রেকার মানেই আর্জেন্টিনার জয়ের রূপকথা। এবারের কোপা আমেরিকাতেও স্পষ্ট হলো এলিসন থেকেও বহু গুণ এগিয়ে এমি। এমনকি ব্রাজিল ভক্তদেরও অনেকে এখন জেদ ভেঙে এই কথাই মেনে নিচ্ছেন। আক্ষেপের সুরেই বলছেন, আমাদের যদি একটি এমি মার্টিনেজ থাকতো, এমি থেকে ঠিক কোন জায়গাতে পিছিয়ে এলিসন এডারসনরা। টাইব্রেকারে এমির একের পর এক বীরত্বের রহস্যই বাকি। জানাবো বিস্তারিত। ফুটবলে ব্রাজিল আর্জেন্টিনার প্রতিদ্বন্দ্বিতার গল্প নতুন নয়। গোটা বিশ্বের ফুটবল ফ্যানই বিশেষ করে এই দুই ভাগে বিভক্ত। একই চিত্র বাংলাদেশও। কারো মুখে আর্জেন্টিনা বন্দনা, কেউ আবার উল্লাসে মাতেন ব্রাজিলের আনন্দে। তাদের খেলোয়াড়দের নিয়েও চলে প্রতিদ্বন্দ্বিতা ও কথার লড়াই। কে কার চেয়ে সেরা এ নিয়ে কথার লড়াইয়ে মেতে ওঠে দুই দলের ফ্যানেরা। দীর্ঘদিন ধরে ব্রাজিল ও আর্জেন্টিনা ফ্যানদের তর্কের একটি জায়গা ছিল গোলরক্ষক নিয়ে। কাদের গোলরক্ষক সেরা এ নিয়ে যুক্তিতর্কের শেষ নেই কারো। একদিকে এলিসন, সাথে আবার এডারসনও থাকেন আলোচনায়, অন্যদিকে এমি মার্টিনেজ। তবে সাম্প্রতিক সব পরিসংখ্যানে দেখা যায় এমি মার্টিনেজের ধারে কাছেও থাকবেন না এলিসন কিংবা এডারসন। বিশেষ করে জাতীয় দলের জার্সিতে এমি মার্টিনেজ অনন্য এবং দুর্দান্ত। তাকে বিশেষণ দিয়েও বিশেষায়িত করা কঠিন। আর এই প্রমাণ আরো একবার মিলল চলমান কোপা আমেরিকায়। 2 দিন আগে এমি বিরতে টাই ব্রেকার জিতেছে আর্জেন্টিনা। এমি গোল সেভ করেছে, প্রতিপক্ষের মনোবল ভেঙে লক্ষ্যভ্রষ্ট শট দিতে বাধ্য করেছে, জিতিয়েছে নিজ দেশ আর্জেন্টিনাকে। এমি বিরতে 2 দিনেই এলিসনের সামনেও সুযোগ আসে নিজেকে গ্রেট প্রমাণ করার, কিন্তু তিনি ব্যর্থ। উরুগুয়ের কাছে টাই ব্রেকারে হেরে বিদায় ব্রাজিলের। এই ম্যাচে এলিসন একটি পেনাল্টি সেভ দিয়েছে ঠিকই, কিন্তু ততক্ষণে খেলা ব্রাজিলের হাত থেকে বের হয়ে গেছে, যেখানে এমি সেভ দিয়েছিল প্রথম 2 শট। এখানেই এমি ও এলিসনের পার্থক্য। এলিসন বেকার কিংবা এডারসন প্রায় নানা কথার ফুলছুরিতে দর্শকদের আশ্বাস দেন, বড়াই করেন নিচের উপর, কিন্তু মাঠের খেলায় কোথায় যেন মিলিয়ে যায় সেসব। আর এমি মার্টিনেজ মাঠের খেলায় বীরত্ব দেখান, পেনাল্টি সেভ দিয়ে নাচের বড়াই দেখান। কথায় নয়, তিনি কাজে প্রমাণ দিতে ভালোবাসেন। শুধু চলমান কোপাই তো নয়, 2021 কোপা আমেরিকা, 2022 বিশ্বকাপে এমির রূপকথা রচনা কেউই ভুলতে পারবেন না। অন্যদিকে গত বিশ্বকাপে টাইব্রেকারে ব্যর্থ এলিসন বেকার এবারের কোপাতেও ঠিক তাই। এমি মার্টিনেজকে বাজ পাখি বলায় অনেক ব্রাজিল ভক্ত ট্রলে মাতেন। আবার মনে মনে তারাই অনেকে ভাবেন, আমাদেরও যদি একটা এমি মার্টিনেজ থাকতো। কিন্তু কিভাবে টাইব্রেকার কিং হয়ে ওঠা এমির ঠিক কোন জায়গাতে এগিয়ে এলিসনদের থেকে? এই প্রশ্নের সোজা সাপটা উত্তর ইস্পাত কঠিন মনোবল আর দেশকে জেতানোর ক্ষুধা। যেখানে রীতিমতো ঘাবড়ে যায় এলিসনরা, চোখে মুখে দেখা যায় ভীতির ছাপ। সেখানে এমির রূপ সম্পূর্ণ আলাদা। চোখে মুখে কোনো চিন্তা নয়, বরং আত্মবিশ্বাস ফুটে ওঠে তার। এমি খেলে চলে দারুণ এক মাইন্ড গেম। প্রতিপক্ষকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মনে ভয় ধরিয়ে দেয়, আর এমি এসব কৌশলে ও দারুণ মনোবলে সফল হয়। ব্রাজিল ভক্তরা ট্রল করুক বা সমালোচনা, কি যায় আসে তার। এমি মার্টিনেজ লিখতে জানে বিজয়ের গল্প। এলিসন বেকাররা এখনো ব্রাজিলকে দারুণ কোনো মোমেন্ট এনে দিতে পারেনি, কিন্তু একজন আর্জেন্টাইন ফ্যান জানে, একজন মেসি ফ্যান জানে এমি মার্টিনেজ আর্জেন্টিনার কত বড় আশীর্বাদ। একজন এমি মার্টিনেজ তার মাত্র 3 বছরের ক্যারিয়ারে যা করেছে তা অনেক গোলরক্ষকের 20 বছরের ক্যারিয়ারের স্বপ্ন।